মর্নিং অক্সিজেনাস রোজকারের মতো আজকেও আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাপি উইকেন্ড টু অল অফ ইউ। আর মন মেজাজ একই কথা বলবো, আমার মন মেজাজ ভালো নেই, মন খারাপ। কিন্তু তবু একজন আমাকে কালকে অ্যাডভাইস করলো যে মন খারাপ করো না, কারণ মন খারাপ এর কোনো জায়গাই নেই। কারণ always be positive and whatever moments you are getting, rejoice that moments, enjoy it. তো সেক্ষেত্রে তাই জন্যে ওটাই চিন্তা করে আই এম ট্রাইং টু কাউন্সেল মাই সেলফ। এনিওয়েজ, আমার লোইয়ের নাকের যে টিউমারটা ওটা ক্যান্সারাস, ওটার অপারেটেড হবে না কোনো রকমভাবে। প্রচুর টেস্ট দিয়েছে, মানে 4 রকমের টেস্ট দিয়েছে, ভীষণ এক্সপেন্সিভ টেস্ট। আর এটা আমাদের সারা কলকাতায় মাত্র 2টো ল্যাবে হয়, একটা সল্টলেকে আর একটা পাটুলিতে। পার টেস্ট 2টো টেস্ট হলো 3200 করে ইচ, আর একটা হলো 2100, আর একটা কত আমি জানি না। যদি বাড়িতে এসে নিয়ে যায়, ও এলএফটি কিডনি সব 1000, তাহলে 6400, ওদিকে 8500, মানে 2100 টাকার 8500, আর ওদিকে তোমার 1000, ওই ধরে নাও 10,000। এবার যদি এসে নিয়ে যায় তাহলে 10,000 নেবে, আর যদি আমাদের গিয়ে করতে হয় একই ব্যাপার, আমাদের গাড়ি ভাড়া লাগবে, মানে ড্রাইভার ভাড়া লাগবে। তো আমি জানি না আমি কি করব। রিসেন্ট এই ছাদটা নিয়ে নামলাম, টাকা দিলাম, আজকে ছাদটা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেখানেও আমি বুঝতে পারছি না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে মার জন্য করেছি, কিন্তু ব্যাপারটা হলো না, মাইক্রোওয়েভ তো মুগ ডালটা অনেকটা টাইম নেয় সেদ্ধ হতে। এটাকে আমি ঘেটে দিলে হয়ে যাবে। মার জন্য করলাম আজকে ডালিয়া, একটু আলু দিয়েছি, একটু আলু দিয়েছি, একটু বরবটি দিয়েছি, একটা কুমড়ো, যে তোমার কুমড়ো খেতে চায় না, দিয়ে তোমার ডালিয়াটা করে দিয়েছি। আমি আজকে মাকে খাওয়াতে যাব। তা যেটা বলছিলাম তোমাদেরকে দেখাবো, ছাদটা হয়ে গেছে। তা ছাদে জল খাওয়াতে লাগবে, কিন্তু আমরা বুঝতে পারছি না ওটা স্ট্যান্ডিং ওয়াটার দিতে হয় না এমনি পাইপে করে জল। সে তো পাইপ আমরা কিনলাম, কিন্তু পাইপ কিনে কোনো ইউজ হচ্ছে না, কারণ পাইপের মুখ ঢোকাতেই পারছি না, কলের ভিতরে ঢুকছেই না, বেরিয়ে আসছে। কী করবো বুঝতে পারছি না, তোমরা একটু আমাকে সাজেস্ট করো না। আমি তোমাদের দেখাচ্ছি, তারপর আমাকে একটু বলো কি করলে ভালো হয়। কারণ ওইভাবে আমি পাইপটা মুখের কাছে এখন ধরে রেখে দিয়েছি, মেয়ে গিয়ে ছাদে দিচ্ছে, আর আমি বসে থাকতে পারছি না, ওরকম করে ধরে থাকতে পারছি না। আর দেবো ভালোই হয়েছে খেতে। খেতে কিন্তু ভালোই হয়েছে। দেখো, দাঁড়াও, উল্টো দিক থেকে দেখো। এই যে এত চিৎকার করে না, হালকা একটু ঘি দিয়ে দিই। এবার এই যে এইটুকু ঘি, ঝর্ণা ঘি। মার তো অ্যাকচুয়ালি ঘি ফি খাওয়া উচিত না, ভয় করে আবার বেশি। আরে এত ফালতু চিৎকার করে না, একদম আননেসেসারি চিৎকার করে, ভালো লাগে না। চাই আর একটু নুন দিয়ে দিই। এবার আমি যাব মার কাছে। মাকে এই ল্যাতলাতে তো এটা আমাকে বসিয়ে খাওয়াতে হবে মাকে। একটু ঢাকা দিয়ে যাই। মামাই, মামাই, এই মামাই, শুনতে পাচ্ছে না। বাচ্চাদের বিস্কুট নিয়ে নিই, আবার মিনু খাবার নেব, এত কিছু নিয়ে নিচে নামা যায় বলো?
ননদের বিস্কুট নিলাম। ও ঢাকা যায় না। এবার মিনুর খাবার নেব। মিনুর আজকে মাছ নেই, মিনু আজকে মাংসই খাবে। এই দেখো মিনুর মাংস। এত কিছু নিয়ে আমি নামবো। চল আমাদেরকে দেখাচ্ছি। আমাদের ছাদটাকে দেখাচ্ছি আগে। এই দেখো, এই পাইপটা না লাগছে না। আমি তারপরে এই যে পাইপের যে মুখটা আছে মেয়েকে বললাম খুলে দিতে, কারণ এটা লাগছে না। আবার এটা এই কলের সাথে যখন ফিট করছি, এটার ভিতরে যখন ঢোকাচ্ছি তাও ধরে থাকতে হচ্ছে, না হলে খুলে চলে আসছে। কিভাবে এটার ব্যবস্থা করব একটু বলো না। আর আমাদের তো মিস্ত্রি দা কিছুতেও ফোন তুলছে না। বাবা তোমাদের দেখাই, এত টাকা দিয়ে একটা পাইপ কিনলাম, 400 টাকা নিল এই পাইপটা, জানো। আর এই দেখো ছাদ দেখাচ্ছি, এই দেখো ছাদে এখন কাগজ শুদ্ধই কি জল দেব নাকি, বাবা পড়ে যাচ্ছিলাম গো, কাগজ শুদ্ধ জল দিতে হয় নাকি কাগজ তুলে নিয়ে জল দিতে হয়, কিছুই বুঝতে পারছি না। আর ওয়াটারটাকে কি স্ট্যান্ডিং রাখতে হয়? স্ট্যান্ডিং রাখলেও কি করে রাখবো? এইখানে আউটলেট আছে, এখান দিয়ে জল সব বেরিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। একটু আমায় প্লিজ জানিও তোমরা যে কী করব। আমরা জল কোনো রকমভাবে পাইপে করে দিয়েছি, আমি নিচে পাইপ ধরে আছি আর মেয়ে জল দিচ্ছে, কিন্তু এটাও তো হচ্ছে না, পাইপটা লাগছে না কলের মুখে, কি করব। আর কালকে না এই জায়গাটা আমাদের যে সুরেশ আসে কুড়াওয়ালা, সে কালকে এই জায়গাটা সমস্ত অনেক নোংরা ছিল নিয়ে গেছে। এবার এখানে ছিল মেন মিস্ত্রিদার জামা কাপড়, সে তো আর আমি জানি না, আমি তো ঘরে চলে গেছি, ও সমস্ত নিয়ে চলে গেছে। আর আমার ওই মিস্ত্রিদার জামা কাপড় ছিল, তার পকেটে, তার প্যান্টের পকেটে তোমার ছিল, কি বলে 150 টাকা ছিল, আর তোমার ছিল একটা ডায়েরি ছিল যেখানে ইম্পর্টেন্ট সমস্ত ফোন নাম্বার ছিল। বেশ আমি তো বুঝিনি। এবার তিনি তো বিকেলবেলা, ওই জন্যেই উনি রেগে গেছেন কিনা জানি না, আমি বললাম মিস্ত্রিদাকে স্ল্যাবটা লাগাতে, উনি বললেন লাগিয়ে দিয়ে যাবেন, তবে নেক্সট উইকে। তো যাই হোক, এই হলো ব্যাপার। এই স্ল্যাবটা না লাগালে না খুব ডেঞ্জারাসভাবে আছে। এবার এটার জন্য আমি বললাম আপনি কত নেবেন, বলে আপনি একটা বুঝে শুনে দেবেন। কী বুঝে শুনে দেবো বলো তো, বুঝতে পারছি না। স্ল্যাব আমার আছে, তো যাই হোক, এবার মায়েদের খাবার নিয়ে যাচ্ছি, চলো। খুব অসুবিধা বাবা। চলে আসলাম, মাকে খেতে দেবো। তা বাটি কোথায়? বাটি নিয়ে নিই, মাকে ওঠাতে হবে। মা একটু পাটা একটুখানি গোটা, আমি দাঁড়াও। উঠাই তোমাকে, না উঠালে তো হবে না। আজকে তো আমি সুন্দর ডালিয়া, আমার ডালিয়াটা খেয়ে দেখো তো, ডালিয়া করেছি আজকে। রোজ রোজ ম্যাগি কি করে দেয় বাবা। দাঁড়াও বাবা, আমি পারি না, বুঝতে পারিনি। দাঁড়াও, বুঝতে পারোনি, আমি তো ধরে রেখে দিয়েছি, দাঁড়াও। আমার খেয়াল ছিল না, আগে এটা খুলবো তো। বাবা
বসেছো? ভালোভাবে বসাই, ভালোভাবে বসিয়ে দে। চামচটা নিয়ে আস। এই জামা পরে না, জামাটা পরাতে হবে। পাখাটা জ্বালে, গরম লাগছে। ওই জামাটা পরাতে চাই খেয়ে নাও। আমার ডালিয়াটা খাও তো দেখি। সুন্দর করে করে নিচ্ছি। হ্যাঁ, আমি ছাদে জলটা দেবো কি করে? ভালো লাগছে? নুন হয়েছে? আরে এবার জল দিতে হবে না ছাদে? সম্ভব নাকি যে কলে ওই ওপরে বারে বারে বালতি করে জল দেবো আর দেবো? পাইপ কিনেছি কিন্তু পাইপটা মুখে লাগাতে পারছি না। ভালো লাগছে তো? না এখনো বৃষ্টি হচ্ছে না। বরবটি দিয়েছি একটু, আলু দিয়েছি, এইটুকুনি একটা, এইটুকুনি একটা মাকে খাওয়াই। ঠিক আছে লেবু, আমাকে একবার যেহেতু দিয়ে সেটা করা যায়নি। না না আমি দেবো না, আমাকে একবার লেবু দিয়েছিল, তারপরে এত লেবু হলো, তারপরে কিন্তু আমাকে একটাও লেবু দেয়নি। না না দরকার নেই, তোরা খা না। ওইটা গরম আছে টুকছে নেই তাহলে, কারণ মা মনে হয় এর থেকে বেশি আর খাবে না। আরে তুমি ডালিয়া না না, যা আমি ছাদে গিয়ে জল দিয়ে আসছি। সাথে গিয়ে জল দিবি কি? পাইপটা লাগাতে পারছি না তো আমি। কেন? পাইপ মুখের মধ্যে ঢুকছে না তো, সে একজনকে ধরে রাখতে হচ্ছে, নয়তো দড়ি দিয়ে বাঁধতে হবে কিনা আমি বুঝতেও পারছি না। সব যাচ্ছি, মাথার হাওয়া তো ওদিকে চলে গেছে। ভালো হলো। অল্প একটু নিয়েছি, এটা তো পাতলা পাতলা করেছি, এটা শুকনো করিনি। হ্যাঁ, মিনুকে যদি না খুঁজে পাস, মিনু বলে ডাকি রাখতে হয়। মিনু আয়, মিনু আয়, মিনু আয়, মিনু আয়, মিনু আয়। মিনুকে ডাকা হচ্ছে। মিনু চিকেন খাবে, ওটা লঙ্কা কি অনেকটা কোথায় এনেছি। আমি কেটে দেবো। মা খেয়েছো? এই লোলো বিস্কুট বিস্কুট খেলো? বিস্কুট খেয়েছে, ও খায়নি। এই তো খাচ্ছে তো। খা। আরে আয় মিনু, দেখো না মিনুকে কি করে। মিনু
মিন্নাই নাই, মিন্নাই নাই। আসছে না যখন আমি চিকেনটা রেখে দিয়ে গেলাম। কি দিয়ে? চলো, মিনুকে আমি খুঁজে পাই না। মিনু অ্যাকচুয়ালি মামাইয়ের গলাটা বোঝে, আমার গলা বোঝে না। আমার গলা বোঝে না মিনু। মিনু আয়, মিনু। মিনু আমার গলা বোঝে না। না, মিনু নেই, মিনু নেই। চলো, আর কি দেখাবো? আমার ছাদে জল দেওয়াটা বুঝতে পারছি না। আজকেও ভালো আছে। চলো, বলতে বলতে থেমে গেছিলাম। তো সুরেশ মিস্ত্রি ওই জামা কাপড়ের প্যাকেট শুদ্ধ নিয়ে চলে গেছে। এইবারে মিস্ত্রির পকেটে, প্যান্টের পকেটে 150 টাকা ছিল আর কিছু ইম্পর্টেন্ট ফোন নাম্বার ছিল। ব্যাস, আর কী হবে? সুরেশ তো আবার আমার কাছে সোমবার আসবে। তো যাই হোক, তো আমরা চিন্তা করেছি নেক্সট দিন যখন মিস্ত্রিদা আসবে, মিস্ত্রিদাকে মিস্ত্রিদারকে একটা জামা মানে টি শার্ট কিনে রেখে দেবো, মিস্ত্রিদাকে দিয়ে দেবো। মিস্ত্রিদার যেটা লস হয়েছে 150 টাকা সেটা দেবো। প্যান্ট আর কিনে দেবো, পারবো না, ওটা দিয়ে দেবো চিন্তা করেছি। তাই একটু রাগ হয়েছিল বোধহয়। আসলে আমার মেয়ে বলছে, তুমি কেন যখন সুরেশ নোংরাগুলো নিতে আসছিল তখন তুমি দাঁড়িয়ে দেখো নি কেন? আমাদের একটা পাইপও ছিল, ছোটো পাইপ, একটু ছোটো পাইপ ছিল যেটা দিয়ে ছাদ ধুই, সেটাও নিয়ে চলে গেছে। আসলে এটা ওর কোনো দোষ না, আমার দাঁড়িয়ে দেখতে হতো, সেটা আমি দেখি। ছাকে চলো।